প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২০২২ সালে সরকারি প্রায় ১,৪৪,০০,০০০ টাকা খরচে দোতলা এই স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়। তবে ভবন প্রস্তুত হলেও এটি কোনো কাজেই আসছে না এলাকার মানুষের। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ভবনের কাঠামো অনুযায়ী একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন উপসহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট সহ অন্তত 11 জন কর্মকর্তা কর্মচারী থাকার কথা। রয়েছে নর্মাল ডেলিভারি সহ 3 সজ্জার ওয়ার্ড ও আবাসিক সুব্যবস্থা। কিন্তু সেখানে প্রধান ফটকের তালা খুলে বসে থাকেন শুধু একজন আয়া। চিকিৎসকের জন্য অপেক্ষা করে ফিরে যান রোগীরা। হাসপাতালে আমরা মাঝে মধ্যেই আসি, কিন্তু এখানে আমরা সঠিক টাইমে ডাক্তার দেখি না, যাও আসে নির্ধারিত যে টাইম সেই টাইমে আসে না। এবং এখানে সরকার যে কারণে এটা তৈরি করেছে এটার সম্পূর্ণই দেখে মনে হচ্ছে যে পরিত্যক্ত। এখানে যে একটা রোগী আসবে, রোগী আসে সঠিক যে সেবাটা পাবে সেটা এখানে পাওয়ার মতো কোনো অবস্থা নেই। নিচে যে একটা সিজার করার যে একটা আছে, এখানেও কোনো সেবা নেই। তো আমরা চাই যে এখানে সরকার দ্রুত এটার বিষয়ে একটা করুক, এখানে জনবল নিয়োগ দিক। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা এখানে কোনো সেবা পাচ্ছি না এবং এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা ভবন তৈরি করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে আমরা কোনো সুবিধাই পাচ্ছি না। এখানে নয় কোনো ডক্টর, নাই কোনো সুযোগ সুবিধা। নিত্যদিনের এমন চিত্র কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। ফলে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। বাচ্চা দেখাতে আসছিলাম, ডাক্তার নাই, এই জন্য আর কি চলে যাচ্ছে। ভোগান্তি তো, অনেক দূরের থেকে আসলাম বাচ্চা নিয়ে গরমের ভেতরে কষ্ট করে। গর্ভবতীর কোনো সেবা পাওয়া যায় না, আবার সময় মতো ডাক্তারও আসে না। 10টায় আসার কথা, আসে 11টায়। সময় মতো ওষুধও ঠিক মতো দেয় না, দেয় আবার দেয়ও না। তো হচ্ছে গর্ভবতী গুনা হেঁটে টাইনে নিয়ে কুষ্টিয়া নিয়ে যাওয়া লাগতেছে, কুমারখালী নিয়ে যাওয়া লাগতেছে। এই জায়গায় সেবা পালিতা নিয়ে যাওয়া লাগে না। জানা গেছে প্রায় 3 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত যদুবয়রা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এটি একটি সময় বিদেশি একটি সংস্থার আওতাধীন ছিল। সংস্থাটির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই এটি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন। সেখানে একটি জরাজীর্ণ ভবনে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সীমিত জনবল দিয়ে সেবা চলছিল। এরপর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য ভবন নির্মাণ করে সরকার। ভবনটি 2022 সালে উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত জনবল নিয়োগ হয়নি। ফলে সেবা না পেয়ে প্রতিদিনই ফিরে যাচ্ছেন রোগীরা। দ্রুত স্বাস্থ্য কেন্দ্রটি চালুর দাবি জানান স্থানীয়রা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পাও ভাঙে আসে, বুকের ভিতরে ধরপড় করে, দিল এটা। এখন এটাতে খুশি, হাইটে আসলাম এত কষ্ট করে। সেবা ভালোভাবে করুক, ওষুধ পানি ঠিকভাবে আসুক, বা ডাক্তার আসুক ঠিকভাবে, এটাই তো আমরা চাই। বাংলাদেশ সরকার তারেক রহমানের এই স্বাস্থ্য খাতে যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা যাতে ব্যাহত না হয় সেই জন্য আপনারা এই স্বাস্থ্য খাতে, যদুবয়রা স্বাস্থ্য খাতে যাতে ডাক্তার এবং নার্সের অভাব না হয়, সেটা পূরণ যেন হয়, যদুবয়রা সাধারণ মানুষ যাতে জন্য আমি বিশেষভাবে এই স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি। হাতে গোনা যে কয়জন জনবল আছে তারা জানালেন পর্যাপ্ত লোক না থাকায় স্বাস্থ্যসেবা দেওয়াই সম্ভব হচ্ছে না। আমি ফ্যামিলি প্ল্যানার আয়া, আমি প্রতিদিন সকালে এসে খুলি আর বিকালে বন্ধ করে চলে। ওই নন্দলালপুর হাসপাতাল আছে না, ওই হাসপাতালে ভিজিটর আসে মাসে একদিন। একটা ভিজিটর 3-4টা ইউনিয়নের দায়িত্বে কাজ করে। সেই হিসাবে আমার যদুবয়রাতে মাসে একদিন হচ্ছে ভিজিটরটা আসে। ওই একদিনে আসে আসলে কি করবে একজন ভিজিটর? 3-4টা ইউনিয়নে যায়, কখন কোনে যাবে? যদি ভিজিটর এখানে থাকতো, স্থায়ীভাবে এখানে কোনো ভিজিটর বা এসএসএমও থাকতো, তাহলে এখানে তো আমাদের ডেলিভারি রুম আছে, নর্মাল ডেলিভারি 24/7 যে একটা বাংলাদেশ সরকারের একটা পদক্ষেপ, সেটা হওয়ার কথা। কিন্তু ঘাটতির কারণে এই সেবাটা দেয়া সম্ভব হচ্ছে। অর্গানোগ্রাম অনুযায়ী তো প্রতিটা রুমে তো একটা দেওয়া আছে কে কোন পোস্টে কাজ করছে, ঠিক আছে, কিন্তু আসলে যে এখানে কোনো পোস্ট নাই, থাকতে পারে এটা আমার কর্মকর্তা বলতে পারবে, কিন্তু আমার জানা নাই। জানা মতে এখানে হেলথের কোনো পোস্ট নাই। আমি এখানে আছি, আমি ডেপুটেশনে কাজ করছি। আমি একজনই এসএসএমও,
আমি রুগী দেখি, আমি ওষুধ দিই এবং মাঝে সাথে আমি ঘর ঝাড় দিই এবং পরিষ্কার আমারই করা লাগে। তবে এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শামীমা আক্তার ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও স্বাস্থ্য কমিটির সঙ্গে আলোচনা করে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 ধরনের কেন্দ্র রয়েছে, এক ধরনের কেন্দ্র নিয়ন্ত্রণ করে আমাদের ইউএসএফপিও মহোদয়, আর এক ধরনের কেন্দ্র আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে চলে, যেগুলো যেটার কথা বললেন যদুবৈরা কেন্দ্র, এই কেন্দ্রটা আমাদের ইউএসএফপিও মহোদয়ের আন্ডারে আছেন। তো ওখানে ওনাদের সাইড থেকে এসএসসিএমও, মিডওয়াইফ সহ বেশ কিছু ফার্মাসিস্ট সহ বেশ কিছু পদ আছে, আর আমাদের দিক থেকে একজন থাকার কথা, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর থাকার কথা, আয়া থাকার কথা। তো আমাদের যেহেতু এখন লোকবলের স্বল্পতা, এই জন্য ওখানে এখন লোকবল নেই। ওটা একটু আসলে একটা প্রজেক্টের আন্ডারে ছিল, তো ওখানে প্রজেক্টটা শেষ হয়ে গেছে। ওখানে আমাদের যে স্যাকমো কাজ করে তার আসলে ওখানকার কর্মকাজ শেষ। আমরা এই মুহূর্তে তাকে ক্লোজ করতে পারছি না, যেহেতু ওখানে একটা সেবা চলমান আছে। আমরা স্থানীয় স্বাস্থ্য কমিটি আছে আমাদের এবং ইউনো আছে সেখানে, এবং এমপি মহোদয় আছে, এদের সাথে কথা বলে এইচপিকে বলেছি যে পরবর্তী করণীয় সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য। এই মুহূর্তে আপাতত যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে সে সেবা অব্যাহত রাখুক, পরবর্তী ওনারা মাসিক মিটিং এ যে সিদ্ধান্ত প্রদান করেন সে বিষয়ে আমাদেরকে জানালে আমরা পরবর্তী কার্যক্রম করব। আর কালক্ষেপণ কিংবা আশ্বাস নয়, কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপের মাধ্যমে জনবল সংকট কাটিয়ে চাহিদা মতো স্বাস্থ্যসেবা প্রাপ্তির প্রত্যাশা স্থানীয়দের।